আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তুরস্কের স্পেশাল একটা হালুয়া রেসিপি। এই হালুয়াটা টেস্ট একদমই ইউনিক আর বেশি মজার, মুখে দিলে গলে যাচ্ছে এরকম। আমি এই হালুয়ার নাম দিয়েছি আইসক্রিম হালুয়া। তো বুঝতেই পারছেন নামের মতো এই হালুয়া কিন্তু একটু ডিফারেন্ট টেস্ট হবে, যেটা হয়তো আমার মতো অনেকেই খাননি, তবে আমার বাসার সবাই এই হালুয়ার অনেক প্রশংসা করেছে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। এখানে একটা কড়াই নিয়েছি, তার মধ্যে আমি 1/3 কাপ বাটার দিয়ে দিলাম। আর বাটারের পরিবর্তে কিন্তু কুকিং অয়েল দিয়ে এই হালুয়াটা হবে না, তবে আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন। তো বাটারটা মেল্ট হয়ে আসলে আমি এখন অ্যাড করে দিচ্ছি সুজি। এখানে প্যাকেট সুজিটা আমি ব্যবহার করেছি, আগে থেকে ভেজে নেওয়া না, কিছু না, জাস্ট প্যাকেট থেকে কাপের মধ্যে ঢেলে এখানে দিয়ে দিলাম। আর গ্রাম হিসাবে যদি বলি 250 গ্রাম সুজি এখানে আছে। এখন ঘিয়ের সাথে অথবা বাটারের সাথে এটা আমি একদম চুলার মিডিয়াম আছে, এটা ভাজতে থাকবো। এই যে এরকম দেখেন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে সুজির, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আস্তে আস্তে এরকম একটু ভাজা ভাজা কালার বা ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমি অ্যাড করে দিব হচ্ছে চিনি। এই বিষয়টা একটু মাথায় রাখবেন, যতটুকু আপনি সুজি ব্যবহার করেছেন না ততটুকুই চিনি আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি যেহেতু সুজি 1 কাপ ব্যবহার করেছি, চিনিও 1 কাপ দিয়ে দিলাম। তবে আপনারা যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা আরও 1/4 কাপ বাড়িয়ে দিতে পারেন। তো চিনি আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে আমি গরম পানি এখানে অ্যাড করে দিচ্ছি, একদম ফুটন্ত গরম পানি যেটা, সেটা অল্প অল্প করে আমি মিলিয়ে দিচ্ছি সুজির মিশ্রণের মধ্যে। এখন আমি এটা নাড়াচাড়া করব। আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার জালটা আমার একবারে লো টু মিডিয়ামে আছে। আর আমি 1/2 চা চামচের মতো কফি পাউডার এখানে অ্যাড করে দিলাম, যাতে করে একটু সুন্দর একটা ফ্লেভার আসে, তার সাথে একটা কালারও আসে, সুন্দর কালার। তো সেই জন্য আমি অ্যাড করেছি। আর যখন দেখবেন পানি এরকমভাবে শুকে গেছে তখন ঢাকনা দিয়ে চুলার একবারে লো আছে আমি দমে রেখেছি 2 মিনিট। তো 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার সুজিগুলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সুজির হালুয়াটা খেয়াল করেছে নিশ্চয়ই, এতটা সুন্দর দানাদার আর এতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এখন চুলার জলটা অফ করে দিব আর এইভাবে ঢাকনা দিয়ে আমি হালুয়াটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এখানে একটা স্টিলের বাটির মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে এই যে র্যাপিং পেপার দিয়ে একটু মুড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি হালুয়াটা সেট করব, যাতে করে আমার হালুয়াটা উঠিয়ে নিতে ইজি হয়। তো প্রথমে আমি এই যে হালুয়ার মিশ্রণটা দিয়ে নিচ্ছি, ঠান্ডা হালুয়ার মিশ্রণটা দিয়ে নিচ্ছি। প্রথমে একটা লেয়ার করলাম আমি নিচে, তারপরে সাইড দিয়ে এখন হালুয়াগুলো দিয়ে দিব। আর এভাবে করে আমি হচ্ছে এই বাটির শেপ করে এই হালুয়াটা সুন্দরভাবে সেট করে নিব চেপে চেপে। এই কাজটা আপনারা চামচ দিয়েও করতে পারেন। এখন লাগছে আমার একটা ভ্যানিলা আইসক্রিম। এই যে আমি একটা কাপ ভ্যানিলা আইসক্রিম নিয়েছি, আর এটার দাম মাত্র 25 টাকা। ঠিক আছে, 20 থেকে 25 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো এই বাটিটার মধ্যে আমি আইসক্রিমটা দিয়ে দিলাম। এখন একটু চামচ দিয়ে চারিদিকে আইসক্রিমটা ছড়িয়ে নিয়েছি, তার উপর দিয়ে হালুয়া দিয়ে দিচ্ছি, সুজির হালুয়া। ব্যাস হয়ে গেছে। এখন একটু চামচ দিয়ে চেপে চেপে এটা আমি কাভার করে নিচ্ছি। এখন এই ডেজার্টের বাটিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে কিন্তু আপনারা চাইলে 7 দিনের মতো ডিপ ফ্রিজে এই হালুয়াটা সংরক্ষণ করতে পারেন। পরে যখন গেস্ট আসবে 1 ঘন্টা আগে বের করে আপনি কিন্তু এই হালুয়াটা সার্ভ করতে পারেন। আর হালুয়াটা বানিয়ে সাথে সাথে যদি আনমোল্ড করতে চান সেটাও করতে পারেন, নো ইস্যু। দুইভাবেই খেতে অনেক মজা লাগে। তো এখন আপনাদেরকে হালুয়াটা সার্ভ করে দেখিয়ে দিব। আমার তো মনে হচ্ছে তর্স হচ্ছে না যে কখন আমি এটা খেতে পারবো। আই ওয়াজ সো এক্সাইটেড। আর হচ্ছে হালুয়াটা সার্ভ করার পর দেখতে পাচ্ছেন আমি বাদাম দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি, যাতে করে দেখতে আরেকটু সুন্দর লাগে। আর একটা ধারালো ছুরির সাহায্যে আমি হালুয়াটা কেটে নিয়েছি। তো এটা দেখতে কিন্তু অনেকই সুন্দর আলহামদুলিল্লাহ। দেখতে যেরকম সুন্দর, খেতে আরও মজা, একদম ক্রিমি একটা টেক্সচার পাবেন। সুজির হালুয়ার সাথে আইসক্রিমটা যখন মুখে মেল্ট হবে তখন এটা টেস্ট একটা ডিফারেন্ট লেভেলে চলে যায়, ট্রাস্ট মি। তো বিশেষ কোনো দিনের জন্য আগের দিনই এই হালুয়াটা বানিয়ে রাখতে পারেন। আর আজকের আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।